হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, স্ক্রিনের উপরে এখন যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, এরকম লোগো কিন্তু চাইলে আপনিও ক্রিয়েট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে। তো কিভাবে এ ধরনের লোগো ক্রিয়েট করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার এই ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিও টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইজ, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো লোগো ক্রিয়েট করার জন্য আজকে আমরা ইউজ করব পিক্সেলল্যাব অ্যাপ, যেটা কিনা আমরা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। তো আমাদের ফোনে যদি অ্যাপসটি যদি ইনস্টল করা না থাকে, আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। তো অ্যাপসটি আমার ফোনে আগে থেকে ইনস্টল করা রয়েছে। তো আমি অ্যাপসটি এখন ওপেন করতেছি। তো গাইস, অ্যাপে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপ্রেস শো হবে। দেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, তো এখানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইমেজ সাইজ, তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কাস্টম, তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রোফাইল পিকচার, তো আমরা এইটা সিলেক্ট করে ওকে করে দিব। তো গাইস, এখন এই যে নিউ টেক্সট যেটা রয়েছে এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব এভাবে। দেন আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিব এখানে। দেন এটাকে আমরা ফুল 100 করে দেবো এভাবে। দেন এটার কালারটা আমরা এই হোয়াইট কালারে রেখে দিচ্ছি। তো এটাকে আমরা একটু পজিশন মতো একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নিব। তো গাইস, এখন আমরা এখানে আরও একটি শেপ নিয়ে নেব। তো এই যে শেপে ক্লিক করতেছি। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেপ অ্যাড হয়ে গেছে। তো আমরা এই শেপের কালার আমরা ব্ল্যাক কালার করে দেবো এখান থেকে। দেন আমরা এটাকে একদম ফুল 100 করে দেব। দেন এই যে অপাসিটি যেটা রয়েছে, অপাসিটি আমরা একদম 0 করে দেবো এখান থেকে। দেন একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবো। তো গাইস, এখন এই যে স্টক যেটা রয়েছে এটা আমরা এখান থেকে হালকা একটু ইনক্রিজ করে দিব। তো এটা আমি 15-তে রেখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা রেখে দিবেন। দেন টিকমার্ক সিলেক্ট করে দেব। তো এটাকে আমরা এখানে একটু অ্যাডজাস্ট করে এখন আমরা বসিয়ে নেব। তো গাইস, এখন আমরা এই যে লেয়ার প্যানেলে ক্লিক করব। দেন আমরা এই যে হোয়াইট কালার লেয়ারটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। দেন একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসব। তো গাইস, আমরা এখন এটা সিলেক্ট করে দেব। দেন এটাকে আমরা অন করে দেব। তো গাইস, এখন আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে ছোট বড় করে আমরা আমাদের পজিশন মতো এখানে বসিয়ে নেব। তো গাইস, এখন আমরা এখানে কিছু পিএনজি পিক অ্যাড করব। তো আমি আজকে লোগো ক্রিয়েট করার জন্য যেসব পিএনজি পিক ব্যবহার করব সেসব পিএনজি পিকের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা পিএনজি পিকগুলো ডাউনলোড করে নেবেন। তো এই যে প্লাস আইকনে ক্লিক করব। দেন এই যে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। দেন আমরা আমাদের গ্যালারি থেকে একটি পিএনজি পিক এখানে অ্যাড করে নিব। তো গাইস, এই পিএনজি পিকটাকে আমরা এভাবে একটু বড় করে নেব। তো এটাকে আমরা এই পজিশনে এখানে বসিয়ে নেব। তো গাইস, তারপরে এই যে শেপে ক্লিক করব। দেন আমরা এই শেপের কালারটাকে আমরা ব্ল্যাক কালার করে দেবো এখান থেকে। দেন এই যে এখানে ক্লিক করব। তো তারপরে এই স্টারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে ওকে করে দিব। তো এই স্টারটাকে আমরা এই পজিশনে রেখে দিব। দেন এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। তো গাইস, আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি এখানে স্টারটাকে। তো গাইস, এখন আমরা এই স্টারটাকে কপি করে নেব এখান থেকে। তো কপি করে নিয়ে আমরা এটাকে এই পজিশনে নিয়ে আসবো। দেন এখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো গাইস, এই স্টারটাকে আমরা আবারও এখান থেকে কপি করব। তো কপি করে এই স্টারটাকে আমরা এখন এই পজিশনে নিয়ে আসবো। দেন এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নিব।
তো গাইস স্টারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু পজিশন মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। তো এখন এই যে লেয়ার প্যানেলে ক্লিক করব, দেন আমরা এই লেয়ারগুলোকে এখান থেকে মার্জ করে নিব। তো এই লেয়ারগুলোকে আমরা মার্জ করে একটা লেয়ারে পরিণত করব। তো এখানে ক্লিক করব, দেন এই লেয়ারগুলোকে আমরা টিক মার্ক সিলেক্ট করে দেব এখান থেকে। তো এখন আমরা এই যে এখানে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারগুলো কিন্তু মার্জ হয়ে গেছে এখন। তো গাইস এখন আমরা এটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে এখানে আমরা আমাদের পজিশন মতো বসিয়ে নেব। তো গাইস পজিশন মতো বসানো হয়ে গেলে এখন আমরা আমাদের চ্যানেলের এখানে নাম লিখব। তো এখানে ক্লিক করব, দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টেক্সট। তো এখানে ক্লিক করে দেব, দেন এখানে এই যে টেক্সটের উপরে ডবল ক্লিক করব। তো আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিব। তো এটাকে আমরা বড় করে নিব, দেন বড় করে আমরা আমাদের পজিশন মতো এখানে বসিয়ে নেব। তো আমরা আমাদের টেক্সটে এখন এখানে ফন্ট অ্যাড করব। তো একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফন্ট। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব, দেন আমরা এই যে মাই ফন্টে চলে যাব। তো আমরা এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। তো এই ফন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা এই টেক্সটটাকে একটু অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নিব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার টেক্সটটাকে কিন্তু পজিশন মতো বসিয়ে নিয়েছি। তো এখন আমরা একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসব, দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টেক্সচার। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো তারপরে এই যে এখানে ক্লিক করব, দেন আমাদের গ্যালারি থেকে এখানে একটা পিএনজি অ্যাড করে নেব আমি। তো এটাকে আমরা এখন এখান থেকে এনাবল করে দিব, দেন এটা আমরা 90 রেখে দিচ্ছি। তো এখন একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসব। তো গাইস এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টক। তো এখানে আমরা ক্লিক করব, দেন এটা আমরা এনাবল করে দিব এখান থেকে। তো তারপরে আমরা চলে যাব শ্যাডোতে, দেন শ্যাডো এটা আমরা এখান থেকে এনাবল করে দিব। দেন এগুলোকে আমরা একটু আমাদের পজিশন মতো অ্যাডজাস্ট করে নিব। তো গাইস এগুলোকে আমি আমার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস এখন আমরা এই যে আমাদের এই লেয়ারটাও আমরা এখানে কালার অ্যাড করব। তো একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসব, দেন এই যে টেক্সচারে ক্লিক করে দিব, দেন আমরা আমাদের গ্যালারি থেকে একটি পিএনজি এখানে অ্যাড করে নিব। তো আমি চলে যাব স্টকে, দেন স্টক এটা আমরা এনাবল করে দেব এখান থেকে। তো এটা আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি এটার কালার, দেন ওকে। তো এখন চলে যাব শ্যাডোতে, দেন শ্যাডো এটা আমরা এখান থেকে এনাবল করে দিব, দেন এগুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। তো গাইস এখন আমাদের এই যে টেক্সট যেটা রয়েছে, দেন এই যে আমরা এই লেয়ার যেটা রয়েছে, তো এগুলোকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নিব। দেন বসানো হয়ে গেলে এই যে এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে আমরা চেঞ্জ করব। তো এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমরা চলে যাব ফ্রম গ্যালারিতে। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করা কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের কিন্তু লোগো ক্রিয়েটের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। তো আমরা এই লোগোটাকে এখন আমরা এখান থেকে সেভ করব। তো তার জন্য এই যে এখানে ক্লিক করব, দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ এস ইমেজ। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব, দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কাস্টম। তো আমরা এখানে ক্লিক করে দিব, দেন একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আলট্রা। তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিব, দেন উপরে দেখতে পাচ্ছেন এখন লেখা রয়েছে সেভ টু গ্যালারি। দেন আমরা এখানে ক্লিক করে দিব। তো আমাদের এখন কিন্তু এই যে লোগো যেটা রয়েছে এটা কিন্তু আমাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এভাবে কিন্তু চাইলে কিন্তু আপনারাও কিন্তু খুব সহজে কিন্তু লোগো ক্রিয়েট করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের মতো ছোট্টখাট্টো ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।